জানি না, যখন জানতে পারলেন যে আপনার নাতিন যে প্রেগনেন্ট হয়েছে, এটা কবে কতদিন ধরে জানতে পারছেন? প্রেগনেন্ট আসলে ইংলিশ তো বলবো না, মানে গর্ভবতী হয়েছে, পেটে বাচ্চা হয়েছে, তার যে গঠন বা চলাফেরা এটা বুঝতে পারছেন কখন, কবে থেকে? আমি অসুস্থ মানুষ, নাকি স্কুলে যায় ওই সেরাটা না সেরাটা ফজলু সেরা না বেটা, ওরে আমার পোলা রেগে দিয়েছে দাদি। না 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 না, আপনি ছোট পোলা দোলালে আগে যায় মুখি তাই তাই করে এবার ইটি করে আমরা ওরা খাও তো ওরা কাই কেমন আমি আর আগে হনি না, আমি মারি চলে যাবো। আমি মানে কালকে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আমি কহাম আমি অন্য কালে নামার জন্য পরে আপনার নাতিনকে জিজ্ঞেস করছিলেন যে কোনদিন আগেকার মানুষ লেখা করে শঙ্করপুরে এই মেয়েটার সাথে যে সম্পর্ক বা যে ঘটনা ঘটছে তার নাম কি? ফজলু। ফজলু বাবার নাম জানেন? জহুরুল ইসলাম। আপনাদের বাড়িতে কিভাবে সে আসা যাওয়া? ওই যে পোলা রুগী লইছে নানা দাদা ওই চৈতি ছান্নাতি এনে চৈতি করে পাহাড়ি বানা এবার করে আমরা তো বাড়ি চুটি মানুষ বাড়ি চলে কিছু কহামো না। এবার ওই যে পরে আপনি কি শুনতে পারছেন যে আপনার নাতিনের কি সমস্যা হয়েছে শুনতে পারছেন? পরে কি শুনতে পারছেন যে গর্ভে সন্তান এরকম কিছু শুনছেন? হ্যাঁ, যে গর্ভে সন্তান আসছে, পরে এটা আপনার স্থানীয় কোন লোকজনের জানাইছেন? আপনার এলাকাবাসী যারাই আছে এদেরকে জানাইছেন? মেম্বার বা যারা আছে জানান নাই? ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? আমি না জানি না, ডাক্তারের কাছে নিয়ে গেছিল। এখন এই যে ঘটনা আপনার নাতিনের সাথে করছে, ওই লোকটার বিচার হোক, আপনার নাতিনের সাথে যে অন্যায় করলো, এটা কি চান আপনারা? বিচার চান তার? এটা তো আপনারা শুনেন কাকি, এটা তো বিয়ে হয় নাই, তো তার সাথে বিয়ে হয়েছে? বিয়ে তো হয় নাই, তাহলে এই না পারলো মেয়েটাকে যে অবৈধভাবে কাজ করলো, না না, এটা বিচার চান কিনা? বিচার চান কিনা? তার তো অন্যায় হয়েছে না আপনার নাতিনের সাথে? অন্যায় হয়েছে না? আমার অন্যায় হইলে বিচার চান? আমি অন্যায় করছে তো আমার মানে ক্ষতি করছে, এটা বিচার চান না আপনি? বলেন আপনি কি চান এখন? এটা কি বিচার চান নাকি? বিচার আমরা কি চান? আমি টাকা পয়সা চাই না, আমি বিচারই চাই। রমজান আলী, এই গ্রামের নাম কি? এটা কোন ইউনিয়ন? যদুনাথপুর ইউনিয়ন। আপনার ছেলে মেয়ে কতজন? দুই ছেলে দুই মেয়ে। এই যে আপনার যে ছেলে বড় কোনটা? বিলাল। তারপরে ছেলে মেয়ে কতজন? বিলালের ছেলে মেয়ে কতজন? দুইটা মেয়ে, দুইটা মেয়ে একটা ছেলে। সবার ছোট মেয়ের নাম কি? হ্যাঁ, চৈতি। স্কুলে যায়? স্কুলে যায়, হাই স্কুলে যায়। কি ঘটনা শুনছেন আপনি? কি ঘটছে? এই যে আমরা তো জানি না, কালকে শুনলাম। কি শুনছেন আপনি? যে এইরকম সমাচার শৈল হয় কে? এর কারণ কি? ওই নানি বাচ্চা ধরছে, মানে আপনার নাতিন যে চৈতি, তার সাথে মানে সম্পর্ক করছে, তার নাম কি? ফজলুল হক। তার সাথে কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হইলো? মানে বাচ্চাটা কি বৈধভাবে হইলো না অবৈধ হইলো? অবৈধ। কি হয়েছে? অবৈধভাবে কি হইলো? বাচ্চা পেটে দিচ্ছে। কয় মাস হয়েছে আপনারা জানতে পারছেন? কয় মাস হয়েছে? ডাক্তারের মাধ্যমে তো শুনছেন। কতদিন হয়েছে জানতে পারছেন? 5 মাস, 6 মাস, কয় মাস হয়েছে? 6 মাসের কথা কয় ডাক্তারের, 6 মাসের কথা বলছে। হ্যাঁ, বিশ্বাস নেই। হ্যাঁ, এই ঘটনায় আপনারা কি স্থানীয় কোন লোকজনের জানাইছেন কিনা? মেম্বারে জানাইছেন? আচ্ছা, শুনলাম নাকি যে এটা নিয়ে আপনাদের ওই যে ফজল লোকজনেরা নাকি আপনাদেরকে মানে চাপ দিতেছে যে এটা গোপনে মীমাংসা হওয়ার জন্য। হ্যালো, চাপ তো
টাকা দিতে চাইছে, যেটা কাউকে বলো না। আমরা সাক্ষাৎ করিনি। 5 লাখ 6 লাখ কত টাকা দিতে চাইছে? কাজে শেষ করি তারা 6 লাখ টাকা দিয়েছে। 6 লাখ টাকা দিতে চাইছে। 7 লাখ। কত টাকা 7 লাখ টাকা দিতে চাইছে? কার মাধ্যমে দিবে? কে দিতে চাইছে? মানে কারা দিয়ে দিতে চাইছে? আমাদের গ্রামের যে এই ছেলেরা ছিল আর কয়জন আছে, ওই যে বাড়ি বইয়ে থেকে আমাদের একটা গ্রামের অন্য মাতাব্বর আছে, নাম কি? পরে তসমিন নাম। তসলিম। মানে 7 লক্ষ টাকা দিতে বলছে। মেয়ে কোথায় আছে? খালার বাড়ি, খালার নাই। কোথায় খালার বাড়ি? হ্যাঁ, আচ্ছা দিকপাই। আচ্ছা, এই টাকা কি আপনি পাইছেন? মুরব্বী টাকা পাইছেন আপনি? না, হ্যাঁ? ও, আচ্ছা ঠিক আছে। আপনি কি টাকা পাইছেন? আমরা বাবা অন্য জানি না, তবে আলাপ হয়েছে এই টাকা দিতে চাইছে। মাইছে কই ওই ওই বাড়ি হচ্ছে মানুষ। এখন এই মেয়েটা এবং মেয়ের বাবা মা এরা কোথায় আছে? ওর বাপ বাড়িতেছে, বাড়িতে আসছে। কোনো বললাম কহিলাম না। আচ্ছা যাই হোক, এখন মেয়েটাকে কোথায় সরাই রাখছে? ওর খালার বাড়িতে? এটা বাড়ি কোথায় খালার বাড়ি? এলাকি হয়তো কত কষ্ট না করে আপনাদের ভালো হবে। তাদেরকেও জিজ্ঞেস করব। তবে আপনি জানেন যে মেয়েটাকে সরাই রাখছে, ওর খালার বাড়ি দিক পাই, খালা না খালার তো বোনের বাড়ি দিক পাই, সেখানে রাখছে। রাখছে মেয়েরা, মেয়েটাকে আগে সরাই রাখছে। বাড়ি বান তবে যাই হোক, এই ঘটনায় যাই হোক, আপনাদের টাকা পয়সার দরকার না, বিচারের দরকার। হ্যাঁ, দিছে দিছে এই ঘটনায় বিচার চান। হ্যাঁ, মান সম্মানের মান সম্মান প্রশ্ন না। আমরা কি করবো? গরিব হইতাম তাতে মেয়েটা কি নাবালক না সাবালক কাকা? সওয়াল না বললো। নাবালক। ওয়াইজিঘাটে 10 বছর, আমি প্রতিদিন বাড়ি থাকি, মনে হয় 12 থেকে 13 বছর, এর বেশি হবে না। আচ্ছা, এই ঘটনাটা কি আসলে কি বৈধ হয়েছে না অবৈধ করছে? কিন্তু অবৈধ, এটা তো বিচার হওয়া দরকার না? বিচার 1 নম্বর বিচার হওয়ার দরকার। আপনার নাম জানেন কি বললেন? আমার নাম মোহাম্মদ তানমিয়া। আচ্ছা কাকা, শুনেন, এই ঘটনাটা যদি এই যে সে মনে করেন আপনার মেয়ের সাথে করে, আপনি কি চাইতেন? এই ফজলুল বিচার করে, দিতাম। আর যে লোকটা মানে ফজল বয়স কেমন? বিদেশ গেছে, বয়স 50 এর উপরে ছড়াই এদিকে হবে না মনে হয়। ওই বেটার নাম সুদি কি? ব্যবসা করে, ঘুরে ফিরে টাকা না হয়, এটা লাভ জহুরুল করে। ইসলাম। ওই কি সুদের ব্যবসা করে? হ্যাঁ, এর সুদি ব্যবসা করে। আমরা লোক মারফত শুনছি, শুই না এটা আমরা মানে ঘটনার সত্যতা যাচাই করার জন্য এখনো আমরা মেয়ের সাথে কথা বলতে পারিনি। আসলে আপনার মেয়ের গার্জেনের মাধ্যমে কি জানতে পারছেন? মেয়ের গার্জেনের সাথে ওইভাবে কথা হয় নাই। তাহলে আপনারা কার সাথে বসে এটা সত্যতা এটা যাচাই করলেন? তৃতীয় পক্ষের কাছ থেকে শুনলাম যে আসলে ঘটনাটা কি সত্য। না, যেহেতু সত্যতা যাচাই করতে গেলে তো ভুক্তভোগী লাগবে। এই ভুক্তভোগীর সাথে আমরা এখনো সাক্ষাৎ পাইনি। এটা তো মাত্র সংবাদ হয়েছে। আচ্ছা, ভিকটিমের নানি তো বললো যে এরকম 6 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা এরকম একটা কথা উঠে আসছে। না না, ওইটা কোনো সত্যতা নাই। তারপরে সেটা আপনারা নাকি বলতেছেন যে এটা মীমাংসা হওয়ার জন্য এরকম কোনো কিছু? না, আমরা ওইরকম কিছু বলি নাই। আমরা বলছি যে এটা যদি ঘটনা সত্যতা হয় এর বিচার হোক। এটা কি সামাজিক বিচার চান নাকি আপনারা আইনগত কোনো বিচার চান? যেভাবে হোক, এটা ভুক্তভোগীরা যেভাবে চায় সেইভাবেই। তাদের কি এমনি কোনো চাপ প্রয়োগ করা হয় নাই নাকি? না না না, তাদেরকে কোনো কেউ চাপ আচ্ছা, এটা কি আইনগত ভাবে তার শাস্তি হওয়া দরকার কিনা? যে ছেলেটা এই ঘটনা, যে বেটাটা করাইছে এই ঘটনা, হ্যাঁ দরকার। যে লোকটা এই ঘটনা করেছে তার বয়স কেমন? বয়স তো 55 কি করে এমনি? সংসার করে। এটা যার সাথে ঘটনা, তার মেয়ে, তার বাবার নাম কি? মেয়েটা বিল্লাল। মেয়েটা কি স্কুলে পড়ে না কলেজে? আমি এতটুকু জানি না। পুরানা শঙ্করপুর হাই স্কুলে মনে হয় পড়ে মেয়েটা, 7-এ। আচ্ছা ই হয়েছে, আপনার সকাল থেকে এটা শুনতেছি। আচ্ছা, তবে এলাকাবাসী হিসাবে মানে এটা বিচার হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আসছিলাম, এসে শুনছি যে এই ঘটনা। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন যে আপনারা টাকা পয়সার জন্য বলছেন, না না, এটা আমরা তাহলে কি মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলছি। আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের যদুনাথপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড গ্রাম সাতারকান্তি চরপাড়া বলে, এখানে পিতার নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল হোসেন। তার মেয়ে আনুমানিক বয়স 12-13, সে ক্লাস 6 থেকে 7-এ পড়ে। সে একই গ্রামের পাশাপাশি বাড়ির মোহাম্মদ ফজলুল হক
যার আনুমানিক বয়স 55-60 হবে, সে তাকে মানে দর্শন করছে। দর্শন করে সে মেয়ে এখন অন্তঃসত্ত্বা এমনকি 6 মাসের প্রেগনেন্ট। এই ঘটনাটা আমি শোনা মাত্র এখানে আসছি, আইসা পরিবারের মানে সবার কাছ থেকে মোটামুটি শুনতে পারলাম। বিশেষ করে ওই মেয়ের দাদি এবং দাদা তারা বলল ঘটনার সত্যতা পেয়েছেন, যে ঘটনার সত্যতা তারা স্বীকার করছে এটা, এবং তারা বিচার চাই, এটার উপযুক্ত বিচার চায়। সেই ক্ষেত্রে আমি এই ওয়ার্ডের মেম্বার হিসেবে আমিও এটার উপযুক্ত বিচার চাই। আইনগতভাবে যে বিচার হয় এটার সর্বোচ্চ বিচারই হওয়া উচিত। এই বিষয়টা কি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে অবগত করছেন কি আপনি? আমি জানা মাত্র আমি তাকে অবগত করছি। তিনিও কি বিচার দাবি করতেছেন? জি জি জি, তিনিও এটার সর্বোচ্চ বিচার দাবি করেন। ধন্যবাদ। 2 মেয়ে এই ফজলুল মেয়ে দুটো কি বিয়ে শাদী দিছে? আচ্ছা, আমরা জানতে পারছি যে এখানে প্রতিবেশী আপনার বিলালের মেয়ের সাথে সে গোপনে এরকম প্রলোভন দিয়ে তাকে পর্যায়ক্রমে প্রলোভনদের দর্শন করে তাকে 6 মাসের গর্ভবতী করছে। এই ঘটনা কি আপনারা শুনছেন? আমি এই কেবল শুনলাম। তবে আপনার আরেকটা কথা শুনলাম নাকি মেয়ের নাকি আপনার ওইখানে আছে? না না না, এটা আমি আমি দাঁড়াইলাম, এত বড় ঘটনা আপনি শুনেন নাই? না, তবে আপনি আজকে শুনছেন। এই যে আইলাম শুনি। আচ্ছা, যদি এই লোকটি এই শিশু বাচ্চাটিকে এইভাবে পর্যায়ক্রমে দর্শন করার পরে সে যে প্রেগনেন্ট হয়েছে, এটা তো সত্য। আপনিও শুনতেছেন। এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, আসলে যেই করে থাকে তার বিচার হওয়া প্রয়োজন না? হ্যাঁ, এতে যে ওই বাতাবর রায় বলছে যে যাই ঘটনা ঘটছে এটা তোমাদের মিটমাট করে দেই, এটা নিয়ে এরকম ধরনের কথা হয়েছে না? মিটমাট করে দেওয়া চাইছে, হেগর বুঝে গেছে। নাম কি? নাম কি? বড় কথা করে আসল নাম কি? বাবার নাম কি তার? তসমিল। তসলিম মাস্টারের ছেলে না? কি মাস্টারের ছেলে? আর ওইদিকের ইয়ে কারা, মাতাব্বর কারা? স্বপন না? মনিয়ারা শহর আর আচ্ছা, তবে এটা এখনো ফয়সালা হয় নাই। ফয়সালা ওরা দিছে। কত টাকা? আমরা জানছি যে 7 লাখ টাকার মধ্যে এটা ফয়সালা দিছে। তো এইটা নিয়ে আবার কথা কেন, যেটা ফয়সালা দিছে? ফয়সালা দিছে, এখন টাকাও কিছু দেওয়া হয়েছে। তাহলে সেটা এখনো এটা এরকম করতেছে কেন? টাকা কি মেয়ের পক্ষ সঠিকভাবে পাইছে? সঠিকভাবে ভাই হার নাই। তাইলে আপনি শোনেন, ফজলু যে টাকাটা দিল, এই টাকাটা যদি মেয়েরা না পায় তাহলে কি এটা মিটবো বলেন? শুনেন, তাহলে আপনার এই যে এত টাকা দিয়ে মীমাংস লাভ কি বলেন? লাভ কি? আপনার ফজলুর বিপদ থাকেই থাকলো। আপনারা ঠিকই টাকা দিচ্ছেন কিন্তু কোনো ফি পাইতেছেন না। আপনারা শুনছেন যে কত টাকা আপনি জানতে পারছেন যে 7 লক্ষ টাকার মধ্যে এটা মিট করছে। আপনি কত টাকা জানতে পারছেন? 7 লক্ষই দিয়েছেন। 7 লক্ষ টাকার কথাই এটা মাতাব্বরদের কাছে দিবেন না? টাইম নেওয়া হয়েছে এবং কিছু টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, ভাবি বড় নিজের বোনের এটা উচিত বিচার হোক, সেটা আপনারা চান না? আপনারা আমার সন্তান করুন না কেন, আমি এটা বিচার চাই। আর আপনারা বলেন আমরা সবই কিন্তু জানছি, তারপরেও এলাকায় স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা এটা আমরা রিপোর্ট করব। কথা বুঝছেন?